সবাই তো জায়ান্ট বেবির দুষ্টামি দেখছেন, আজকে দেখাবো জায়ান্ট বেবির দুর্বল পয়েন্ট। মানে বেচারার প্রচণ্ড ঠান্ডা কাশি লাগছে, যার কারণে তাকে দুবেলা করে নেবুলাইজ দিতে হয়। এখানে দেখেন মাস্ক দেখেই সে দৌড়, কোথায় যাবে কোথায় পালাবে, মানে কিছু বুঝতেছে না। কে বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, দাদি কোথায়, কেউ নাই। দেখেন সে দৌড়ে গিয়ে ওই কোনার মধ্যে যে বসবে, যে খুব সেফ জায়গায় আসছে, মা এখানে তাকে ধরতে পারবে না। মানে তার একটু ঘুমও পাচ্ছে, কি করবে এখন বেচারা, কই যাবে। ওইদিকে মোবাইলটা রেখে আসছে, সে কার্টুন দেখতেছিল, পালানোর সময় কিছুই নিয়ে পালাতে পারলো না। বেচারা একটু মোবাইলটা নিতে আসতেছিল, আমি আবার মোবাইলটাকে দূরে রাখলাম যাতে এখানে দেখে ও নেবুলাইজ দিতে পারে। ওইদিকে দেখেন কি চিন্তা করতেছে, কিভাবে মোবাইলটা আনা যায়। এদিকে আদরের ডাক পেয়ে সে ভুলে গেছিল নেবুলাইজের কথা, আবার এটা মাস্ক দেখে আবার দৌড়, কান্না করতেছে, কেউ একজন বাঁচাও আমাকে, এখান থেকে আমাকে উদ্ধার করো, আম্মুর থেকে উদ্ধার করো, বাঁচাও। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে তাকে আমার নেবুলাইজটা দিতে হয়, মানে অনেক কষ্ট হয়। মানে সে কান্নাকাটি বা কোনো কিছু করলেই দেখা যায় তার দাদা দাদি চলে আসে, কি হলো লাগবে না, দরকার নাই। কিন্তু অসুস্থ হলে ট্রিটমেন্ট তো দিতেই হবে। তো এখন কান্নাকাটি একটু কমছে, কিন্তু এখন আবার যা শুরু করছে সেটা হচ্ছে মানে দৌড়ে পালায়। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, তাই একটু ভিডিও করে রাখলাম যাতে মেমোরি হিসেবে সে কোনো একদিন দেখতে পারে যে সে কি করছে। এই দেখেন তাকে নেবুলাইজ দেওয়া হচ্ছে। এখন সে এই স্প্রেটা মুখের মধ্যে না দিয়ে ওখানে মানে জিব্বা লাগায়, স্প্রেটা পুরো জিব্বার মধ্যে মানে চাটে সে, মানে এটা ভিতরে দিতে দেয় না। মানে কি বজ্জাতটা হয়েছে দেখেন, মানে এই দেখেন কি পরিমাণ বজ্জাত, সে স্প্রেটারে জিব্বা দিয়ে চাটে। এখন বুঝতেছে যে আমার কোনো আর কারিশমা চলবে না, আম্মু আমাকে এমনভাবে ধরছে, আমি আর ছুটতে পারবো না, আর কেউ নাই আমাকে বাঁচানোর জন্য, কি আর করার, এভাবেই থাকি। আর এখন সিজনটা এমন, ছোট বড় সবাই অসুস্থ হচ্ছে। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আর আপনারা সবাই আমার জায়ান্ট বাবার জন্য দোয়া করেন, যাতে তাকে আর এই পেরেশানি